ওয়ান স্টোরি ৫৬ যিশায় ১ থেকে ৩৫ অধ্যায়। যিশায় ১। আমার লোকেরা বোঝেনি, পুরাতন নিয়মের ইতিহাসের বইগুলো শেষ হয়েছে, আমরা কবিতার বইগুলো অতিক্রম করেছি, আর এখন আমরা পৌঁছেছি ভাববাদীদের বইয়ে। ভাববাদীদের বইয়ে এসে ঈশ্বর তার প্রজাদের পাপের কারণে তাদের তিরস্কার করতে শুরু করবেন এবং সেই পাপের জন্য বিচার ঘোষণা করবেন। কিন্তু তার আগেই পরমগীতে আমরা দেখেছি ঈশ্বরের তার প্রজাদের প্রতি গভীর ভালোবাসা, যারা তাদের পাপের কারণে ধ্বংস হবে। ঈশ্বরের স্বীকারোক্তি তার লোকদের প্রতি, ওই মম প্রিয়ে, তুমি সর্বাঙ্গ সুন্দরী, তোমাতে কোনো দোষ নাই। পরমগীত ৪ অধ্যায় ৭ পদ প্রকাশ করে আন্তরিকতা। যদিও এখন থেকে তিনি কঠোরভাবে তিরস্কার করবেন এবং দ্রুত বিচার করবেন, তবু আমাদের জানতে হবে যে এই সব কিছুই আসলে ভালোবাসার উপর ভিত্তি করে। সমস্ত তিরস্কার ও বিচার কেবল সেই ভালোবাসার কারণে। ভাববাদীদের বইয়ের দুটি প্রধান স্তম্ভ হল বিচার এবং মুক্তি। ঈশ্বর তার প্রজাদের বিচার করবেন, কিন্তু সেই বিচার আসলে মুক্তির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা পুনরুদ্ধারের মাধ্যমে হবে। আর সেই বিচারের আগে তিনি প্রথমে তিরস্কার করেন, কেন তাদের বিচার পেতে হবে তা বোঝানোর জন্য। কিন্তু যেসব জাতিকে ঈশ্বর তার প্রজাদের বিচার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, তাদের জন্য ছিল কেবল বিচার, কিন্তু কোনো মুক্তি ছিল না। ঈশ্বর তাদের কিছু সময়ের জন্য ব্যবহার করেছিলেন তার প্রজাদের শাসন করার জন্য। তারপর তারা ধীরে ধীরে ইতিহাস থেকে হারিয়ে গেছে এবং ঈশ্বরের কাজে তারা আর ব্যবহৃত হয়নি। তাই যদি আমরা ভাববাদীদের বইগুলো পড়ি ও শিখি, তবে আমরা ঈশ্বরের প্রেমকে খুঁজে পাব। আমরা অবশ্যই সেই প্রেম ও বেদনা আবিষ্কার করতে সক্ষম হব, যা শাসন করা পিতা মাতার হৃদয়ে থাকে তার সন্তানদের জন্য। যিশায়ের ঐতিহাসিক পটভূমি। যিশায় তার লেখার সময়কালকে পরিষ্কার করেছেন এভাবে: আমোসের পুত্র যিশায়ের দর্শন, যাহা তিনি জিহুদার রাজ উশিয়, যোথম, আহস ও হিস্কিয়ের সময়ে জিহুদার ও জেরুসালেমের বিষয় দেখিতে পান। যিশায় ১ অধ্যায় ১ পদ। যিশায়ের বইয়ের প্রথম অংশে রচিত হয়েছে দক্ষিণ জিহুদা ও জেরুসালেম ধ্বংসের পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে। এটি সেই সময় যখন অসুর সাম্রাজ্য নিকট প্রাচ্যে এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে উঠে আসছিল। তাই বইয়ের প্রথম ভাগে প্রচুর বিষয়বস্তু আছে ইসরায়েলীয়দের পাপের জন্য তিরস্কারের, যা অবশেষে জেরুসালেম ধ্বংস ও বাবিলীয় বন্দিত্বের বিচার হিসেবে আসবে। অন্যদিকে যিশায়ের বইয়ের দ্বিতীয় অংশে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবিলীয় বন্দিত্বের যুগ এবং দক্ষিণ জিহুদা ও জেরুসালেম বাবিলীয় সাম্রাজ্যের হাতে পতনের পর বন্দিত্ব থেকে প্রত্যাবর্তনের সময়কে ঘিরে। তাই ঈশ্বরের প্রজাদের পাপের বিচার সম্পূর্ণ হওয়ার পর এখানে অনেক বিষয়বস্তু আছে পুনরুদ্ধার, ঈশ্বরের প্রেম, করুণা এবং মুক্তি সম্পর্কে। রাজা হিস্কিয়ের সময়ের ঐতিহাসিক নথি। প্রথম ভাগের মাঝামাঝি এবং দ্বিতীয় ভাগের মাঝামাঝি সংযুক্ত রয়েছে দক্ষিণ জিহুদার রাজা হিস্কিয়ের পটভূমির সাথে, যা ঘটেছিল অসুরের জিহুদা আক্রমণের আগে ও পরে, যে অসুর ইতিমধ্যে উত্তর ইসরায়েলকে ধ্বংস করেছিল। এই ঐতিহাসিক নথিতে ইতিমধ্যেই দেখা যায় যে অসুর হুমকি, অসুর থেকে মুক্তি এবং হিস্কিয়ের জীবনের দীর্ঘায়ন, এসব ঘটনার মাধ্যমে বোঝা যায় ঈশ্বরের লোকেরা এখন বিচারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু অবশ্যই তারা ঈশ্বরের পরিত্রাণ দেখবে। যদিও অসুর থেকে পরিত্রাণ সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহ ও শক্তির দ্বারা এসেছিল, তবুও হিস্কিয় গর্বিত হয়ে ঈশ্বরকে প্রকাশ করতে অক্ষম হন। তার এই ভুল বাবিলের আক্রমণের কারণ হয়ে ওঠে এবং এটিকে দ্বিতীয় ভাগের সাথে সংযুক্ত করার ভূমিকা পালন করে। এখান থেকে ঈশ্বর পুরাতন নিয়মের ঐতিহাসিক পটভূমির মধ্যে দিয়ে তার হৃদয় তার লোকদের কাছে প্রকাশ করবেন। যিশায়ের বইতে জেরুসালেমের পতন এবং বাবিলের বন্দিদশা, যা পুরাতন নিয়মের নবীদের সবচেয়ে বড় ঘোষণা, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ উভয় আলোচিত হয়েছে। তাই যিশায় বইকে ভাববাদীদের বইগুলির একটি ভূমিকা হিসেবে দেখা যেতে পারে। যিশায় বইয়ের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং হিস্কিয়ের সময় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে লেখা হলেও এগুলির মধ্যে কিছু মিলও আছে। সেই মিল হল নবীদের সাধারণ বার্তা, ঈশ্বরের লোকদের এবং জাতিদের পাপের বিচার, ঈশ্বরের অনুগ্রহ ও শক্তির দ্বারা তার লোকদের পরিত্রাণ, পৃথিবীর শেষ দিনের কথা, সেই বিচারের দিন যা অবশ্যই আসবে, এবং সেই দিন হবে ঈশ্বরের আধ্যাত্মিক লোকদের, যারা অবশিষ্ট থাকবে, তাদের জন্য পরিত্রাণের দিন। এখন আমরা যিশায়ের বইয়ের দিকে এগিয়ে যাই। আকাশমণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো। ঈশ্বর বললেন, আকাশমণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো, কেননা সদাপ্রভু বলিয়াছেন, আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছে। গরু আপন মালিককে জানে, গর্ধব আপন প্রভুর যাবপাত্র জানে, কিন্তু ইসরায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না। আহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক,
দুষ্কর্মকারীদের বংশ নষ্টাচারীর সন্তানগণ তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপথে গিয়াছে, পরামুখ হইয়াছে। যিশায় 1:2-4 পদ। এছাড়াও ঈশ্বর বললেন, তোমরা আর কেন প্রহারিত হইলে অধিক বিদ্রোহচারণ করিবে। সমুদয় মস্তক ব্যথিত ও সমুদয় হৃদয় দুর্বল হইয়াছে। পায়ের তালু অবধি মস্তক পর্যন্ত কোন স্থানের স্বাস্থ্য নাই, কেবল আঘাত ও প্রহার চিহ্ন ও নূতন ক্ষত। তাহা পরিষ্কার করা কি বাধা যায় নাই, এবং তৈল দ্বারা কোমলও করা যায় নাই। তোমাদের দেশ ধ্বংসস্থান, তোমাদের নগর সকল অগ্নিতে দগ্ধ, তোমাদের ভূমি বিদেশী লোকেরা তোমাদের সাক্ষাতে তাহা ভোগ করিতেছে, তাহা বিদেশীগণ কর্তৃক বিনষ্ট ভূমির ন্যায় ধ্বংসস্থান হইয়াছে। দ্রাক্ষাক্ষেত্রের কুটির, শশাক্ষেত্রের কুঁড়েঘর কিংবা অবরুদ্ধ নগর যেমন, সিয়ন কন্যা তেমনি হইয়া পড়িয়াছে। বাহিনীগণের সদাপ্রভু যদি আমাদের জন্য যৎকিঞ্চিৎ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের সদৃশ হইতাম, গমোরার তুল্য হইতাম। যিশায় 1:5-9 পদ। ঈশ্বর বললেন, অসার নৈবেদ্য আর আনিও না, ধূপদাহ আমার ঘৃণিত। অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্বসভা সহিতে পারি না। আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে। সেই সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি। যিশায় 1:10-14 পদ। ঈশ্বর বললেন, তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব। যদ্যপি অনেক প্রার্থনা করো, তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। যিশায় 1:15-17 পদ। ঈশ্বর আরও বললেন, সদাপ্রভু কহিতেছেন, আইসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলমের ন্যায় হইবে। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে খড়গভুক্ত হইবে, কেননা সদাপ্রভুর মুখ এই কথা বলিয়াছে। যিশায় 1:18-20 পদ। এখন ঈশ্বর আনুষ্ঠানিকভাবে পুনরায় সংশোধন এবং সান্ত্বনা, বিচার এবং পরিত্রাণ প্রকাশ করবেন। ভাববাদীদের বিশেষ করে যিশায়ের বইয়ের বিষয়বস্তু এক নজরে বোঝা কঠিন হওয়ার কারণ হল এই যে, সংশোধন এবং পরিত্রাণ একটি চক্রে পুনরাবৃত্তি হয়। প্রভুর দিন, এটি পরিত্রাণের একটি ঘোষণা। প্রভুর দিন আসবে। সেই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ বলবে, আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকুবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। যিশায় 2:3 পদ। আর তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া লাঙলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তে গড়িবে। যিশায় 2:4 পদ। সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্য লোকদের গর্ব খর্ব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন। যিশায় 2:11-17 পদ। সেই দিন মনুষ্য ভজনার্থে নির্মিত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইঁদুরের ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে। যিশায় 2:20 পদ। দ্রাক্ষাক্ষেত্রের গান। তিনি তিরস্কার করেন, ঈশ্বরের উদ্যান একটি খুব উর্বর পাহাড়ে ছিল। ঈশ্বর মাটি খুঁড়েছিলেন, পাথর সরিয়েছিলেন, সেরা দ্রাক্ষালতাগুলি রোপণ করেছিলেন, একটি উচ্চস্থান তৈরি করেছিলেন, একটি দ্রাক্ষা ফলক খুঁড়েছিলেন এবং ভালো আঙুর ফলানোর আশা করেছিলেন। কিন্তু এর পরিবর্তে বন্য আঙুর ফলল। তাই ঈশ্বর উদ্যানের বেড়াগুলি তুলে নিয়ে দ্রাক্ষাক্ষেত্র নষ্টের জন্য উন্মুক্ত করবেন এবং উদ্যানের দেয়ালগুলি ভেঙে পায়ে পিষে যাবে। এখানে সেই ক্ষেত্র হল ইসরায়েলের বংশ এবং দ্রাক্ষালতা হল জিহুদার জনগণ। ঈশ্বর তাদের থেকে ন্যায় ও ধার্মিকতার আশা করেছিলেন, কিন্তু তারা ফিরিয়ে দিল বর্বরতা ও চিৎকার। কিন্তু দ্রাক্ষাক্ষেত্রের গান প্রকাশ করে, সেই দিন এক দ্রাক্ষাক্ষেত্র, তোমরা তাহার বিষয়ে গান করিও। আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না করে। তজ্জন্য দিবারাত্র তাহার রক্ষা করিব। আমার ক্রোধ নাই, কণ্টক ও শেকুল সমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইত, আমি সেই সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম। সে বরং আমার পরাক্রমের স্মরণ লোক আমার সহিত মিলন করুক, আমার সহিত মিলনই করুক। ভাবিকালে যাকব মূল বাঁধিবে, ইসরায়েল মুকুলিত ও উৎফুল্ল হইবে এবং তাহারা ভূতলকে ফলে পরিপূর্ণ করিবে।
যিশাইয় ২৭:২-৬ এর কারণ ঈশ্বরই উদ্যানের রক্ষক। যিশু বলেছিলেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে বলেছেন, যিনি উদ্যানের রক্ষক এবং কৃষক, আর যিশু হল লতা। যোহন ১৫:১-৫। শোনে কিন্তু উপলব্ধি করে না, দেখে কিন্তু জানে না। ঈশ্বর ভাববাদী যিশাইয়কে আহ্বান করেছিলেন রাজা উশিয়ার মৃত্যুর বছরে, তাদের তিরস্কার করার পরে। রাজা উশিয়া দক্ষিণ জিহুদার মানুষের জন্য ছিল একটি নির্ভরতার উৎস। প্রথম দিকে রাজা উশিয়া ঈশ্বরের দৃষ্টিতে সৎ ছিলেন এবং ঈশ্বরের সাহায্যে তার নাম মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং তিনি শক্তিশালী হয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি হৃদয় অহংকারী হলেন এবং তার কুষ্ঠ রোগ দেখা দিল এবং তিনি মৃত্যুর দিন পর্যন্ত আলাদা প্রাসাদে বসবাস করলেন। তবুও রাজা উশিয়ার নাম জনগণের কাছে ছিল এক মহান আশা। ঈশ্বর যিশাইয়কে ডাকলেন সেই একই বছরে যেদিন রাজা উশিয়া মারা গেলেন, অর্থাৎ সেই একই বছরে যখন দক্ষিণ জিহুদার মানবিক আশা শেষ হয়ে গেল। ঈশ্বর ভাববাদী যিশাইয়কে বললেন, তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বলো, তোমরা শুনিতে থাকিও কিন্তু বুঝিও না, এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না। তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল করো, ইহাদের কর্ণ ভারী করো ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দেও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শুনে, অন্তঃকরণে বুঝে এবং ফিরিয়া আইসে ও সুস্থ হয়। যিশাইয় ৬:৯-১০। এখন ঈশ্বর বলেন যে তারা ইসরায়েলীয়রা উদ্ধার পাবে না, কিন্তু সুসমাচার অজিহুদীদের মধ্যেও প্রচার করা হবে এবং যাদের কান ঈশ্বরের দ্বারা বন্ধ করা হয়েছে তারা শুনতে বা দেখতে সক্ষম হবে না। শুধুমাত্র যাদের ঈশ্বর শুনতে এবং দেখতে অনুমতি দেন তারাই শুনবে এবং দেখবে এবং ঈশ্বরের আধ্যাত্মিক সন্তান হবে। এটি ভাববাদীদের বইয়ের সীমা অতিক্রম করবে এবং যিশুর বীজের দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ পাবে, যিশুর বাক্যের মাধ্যমে এবং প্রেরিত পুস্তকের মাধ্যমে। সুসমাচার বহু মানুষের কাছে প্রচারিত হবে, কিন্তু যাদের ঈশ্বরের সন্তান হওয়ার কর্তৃত্ব দেওয়া হবে, যারা যীশু খ্রিস্টের নাম বিশ্বাস করবে এবং গ্রহণ করবে, তারা শুধুমাত্র ঈশ্বরের দ্বারা জন্ম নেওয়া মানুষ। আর ঈশ্বরের শাস্তি থাকবে যতক্ষণ না সকলকে দূরে পাঠানো হয় এবং ভূমি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়। তবে গোড়া বা মূল অংশ অবশিষ্ট থাকবে এবং সেই গোড়া বা মূল হল যীশু খ্রিস্ট, যিনি পবিত্র বীজ। তার নাম হবে ইম্মানুয়েল। এবং যে ঈশ্বর তিরস্কার করেছিলেন তিনি উদ্ধারের বার্তা দেন। রাজা আহস রাজা উশিয়ের নাতি একজন দুষ্ট রাজা ছিলেন। রাজা আহসের সময় অরাম ইফ্রাইমের সঙ্গে জোট বাঁধে এবং জেরুসালেম আক্রমণ করে। তখন রাজা আহস এবং জনগণের হৃদয় এমনভাবে কাঁপতে থাকে যেমন বনের বৃক্ষ বাতাসে কাঁপে। সেই সময় ঈশ্বর যিশাইয়কে বললেন রাজা আহসের সঙ্গে মিলিত হয়ে বলতে, সাবধান, সুস্থির হও। এই দুই ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে রথসিন ও অরামের এবং রমলির পুত্রের ক্রোধানল হইতে ভীত হইও না, তোমার হৃদয়কে দ্রব হইতে দিও না। যিশাইয় ৭:৩-৯। ঈশ্বর যিশাইয়কে নির্দেশ দিলেন যে যিশাইয়ের পুত্র শার-জাশুবকে নিয়ে রাজা আহসের কাছে যাও। শার-জাশুবের অর্থ হল যারা বেঁচে থাকবে তারা ফিরে আসবে, শুধুমাত্র যারা বেঁচে থাকবে তারা ফিরে আসবে। এখন ঈশ্বর বলছেন যে তিনি তার জনগণকে ফিরিয়ে আনবেন এবং এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। একটি চিহ্ন হিসেবে ঈশ্বর বলেন, দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যিশাইয় ৭:১৪। কিন্তু এটি রাজা আহস বা জিহুদার ভালো কাজের কারণে নয়, ঈশ্বরের উৎসাহ এবং তৎপরতা যা তার জনগণকে খুঁজে বের করার জন্য প্রমাণিত হবে। যা ঈশ্বর চিন্তা করেন, যা ঈশ্বর চালান, তা অবশ্যই বাস্তবে হবে। ইম্মানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, এটি যীশু খ্রিস্টের মাধ্যমে অর্জিত হয়, যিনি ঈশ্বরের পুত্র। মথি ১:২৩। মহের শালল হাস বস। ঈশ্বর যিশাইয়ের আরেক পুত্রকে নাম দিলেন মহের শালল হাস বস, যার অর্থ হল শীঘ্র লুট, তরা, অপহরণ। এর মানে হল দম্মেশকের, আরামের রাজধানীর ধন সম্পদ এবং সমরিয়ার, উত্তর ইসরায়েলের রাজধানী লুণ্ঠন করে অসুর রাজার সামনে নিয়ে যাওয়া হবে। ঈশ্বর ইসরায়েলীয়দের বলেন, যারা ঈশ্বরের নির্ভর না করে দম্মেশকের এবং সমরিয়াকে কেন্দ্র করে আনন্দ করে এবং ভয় করে, যারা দুনিয়ার শক্তিকে ভরসা করে
হবে তাদের জন্য সতর্ক বার্তা। দামেস্ক এবং সমরিয়া উভয়ই অসুর রাজা দ্বারা ধ্বংস হবে, আর অসুর রাজা জিহুদার হুমকি স্বরূপ হবে। যিশায়া 8:5-8 পদ। ঈশ্বর বলেন, যতই হুমকি দিক বা অহংকার করুক না কেন, শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা কার্যকর হবে না, কারণ ঈশ্বর তার জনগণের সঙ্গে আছেন। ঈশ্বরের জনগণ বারবার বিদ্রোহ করেছে এবং ঈশ্বরের পরিবর্তে জগতের উপর নির্ভর করেছে, তবুও ঈশ্বর সবসময় তাদের সঙ্গে ছিলেন, যেমন তিনি অব্রাহামের সঙ্গে তার চুক্তি করেছিলেন। আর ঈশ্বর বলেন ব্যবস্থার বাক্য এবং সাক্ষ্যের অনুসরণ করতে। যিশায়া 8:20 পদ। আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এটি ইম্মানুয়েলের পরবর্তী মসিহের ভবিষ্যৎবাণী। ঈশ্বর বলেছেন, যেটি যিশু পরে উদ্বৃত্ত করেছেন, সবুলন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রের পথে জর্দনের পরপারে পরজাতিগণের গালিল, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল। যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল। মথি 4:15-16 পদ। ঈশ্বর একটি পুত্র দেবেন, যার নাম হবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্যন্ত। বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। যিশায়া 9:6-7 পদ। সর্বশক্তিমান প্রভুর দ্বারাই এটি সম্পূর্ণ হবে, তিনি অবশ্যই এটি সম্পূর্ণ করবেন। যিশয়ের কাণ্ড থেকে যিশয়ের মূল পর্যন্ত। আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। যিশায়া 11:1 পদ। যিশয়ের মূল জাতিদের জন্য একটি পতাকা হিসেবে দাঁড়াবে। জাতিগণ তার কাছে সমবেত হবে এবং তার বিশ্রামের স্থান মহিমাময় হবে। যিশায়া 11:10 পদ। সেই দিনে, পরিত্রাণের দিনে, সেই দিনে পৃথিবী প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে, যেমন সমুদ্র জল দ্বারা আচ্ছন্ন থাকে। যিশায়া 11:9 পদ। সেই দিনে প্রভু আপন প্রজাগণের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে, পত্রস হইতে, কুশ হইতে, এলম হইতে, সিনিয়র হইতে, হমাত হইতে ও সমুদ্রের উপকূল সমূহ হইতে অবশিষ্ট লোকদিগকে আনিবেন। যিশায়া 11:11 পদ। সেই দিনে ঈশ্বরের লোকেরা ঘোষণা করবে, দেখো, ঈশ্বর আমার পরিত্রাণ, আমি সাহস করিব, ভীত হইব না। কেননা সদাপ্রভু জিহোবা আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। যিশায়া 12:1-6 পদ। সেই দিনে ঈশ্বরের লোকেরা ঘোষণা করবে, হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব, কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ, পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ, বিশ্বস্ততায় ও সত্যে। যিশায়া 25:1 পদ। সেই দিনে ঈশ্বরের লোকেরা ঘোষণা করবে, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করিয়াছিল, কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্তন করিব। যিশায়া 26:1-19 পদ। সেই দিনে ঈশ্বরের লোকেরা ঘোষণা করবে, হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা করো, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি, তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুল্য স্বরূপ হও ও সংকটকালে আমাদের ত্রাণ স্বরূপ হও। যিশায়া 33:2 পদ। কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনি আমাদিগকে পরিত্রাণ করিবেন। যিশায়া 33:22 পদ। সেই দিনে তারা ঘোষণা করবে, যারা প্রভুর দ্বারা মুক্তিপ্রাপ্ত তারা ফিরে আসবে, তারা গানের শিয়নে প্রবেশ করবে, চিরস্থায়ী আনন্দ তাদের মাথায় মুকুট হয়ে থাকবে, আনন্দ ও উল্লাস তাহাদের অধিকার করবে, আর দুঃখ ও দীর্ঘশ্বাস পালিয়ে যাবে। যিশায়া 35:1-10 পদ। ঈশ্বরের জাতির জন্য অবশিষ্টাংশের পরিত্রাণের দিন হবে সেই দিন, আর যারা ঈশ্বরের লোক নয় ও অন্যান্য জাতিগণের জন্য তা হবে বিচারের দিন। সেই দিন সদাপ্রভু আপনার নিদারুণ বৃহৎ ও সতেজ খড়গ দ্বারা পলায়মান নাগ লিবিয়াথনকে, হ্যাঁ, বক্র নাগ লিবিয়াথনকে প্রতিফল দিবেন এবং সমুদ্রস্থ প্রকাণ্ড জলচর নষ্ট করিবেন। যিশায়া 27:1 পদ। জাতিদের বিচার। মিশর, অসুর এবং বাবেল দ্বারা প্রতিনিধিত্ব করা জাতিগণ ছিল
ছিল ঈশ্বরের হাতিয়ার। তারা নিজেদের নিয়ে গর্ব করবে এবং অহংকারের সঙ্গে কাজ করবে, কিন্তু ঈশ্বর তাদের মূর্খতার কারণে ধমক দেবেন এবং শেষ পর্যন্ত তাদের বিচার করবেন। ঈশ্বর বাবিলের বিরুদ্ধে বিচার ঘোষণা করেছেন, অসুরের বিরুদ্ধে, পলিস্তীয়দের বিরুদ্ধে, মোয়াবের বিরুদ্ধে, দামেস্কের বিরুদ্ধে, কুশীয়দের বিরুদ্ধে, মিশরের বিরুদ্ধে, দুমার বিরুদ্ধে, আরবের বিরুদ্ধে, দর্শনের উপত্যকা ও প্রাসাদের প্রধান সেবনার বিরুদ্ধে এবং সোর ও সিদনের বিরুদ্ধে। ঈশ্বরের লোকদের উপর হওয়া বিচারের মতো এখানে কোনো পরিত্রাণ বা পুনরুদ্ধার নেই। ঈশ্বরের মনোযোগ কেবলমাত্র তার নিজের লোকদের প্রতি নিবদ্ধ। পাপ কি ছিল? প্রথমে ঈশ্বর জনগণের পাপের জন্য তাদের তিরস্কার করেন। অব্রাহামের সময় থেকে শুরু করে দাউদের যুগ পর্যন্ত ঈশ্বরের লোকেরা ঈশ্বরকে জানতেন না এবং বুঝতেন না, যদিও ঈশ্বর তাদের প্রেম করেছেন। তারা তাই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং ঈশ্বরকে ত্যাগ করল, তার প্রতি পিঠ ফিরিয়ে নিল। যিশায়া 1:4। তারা জ্যোতিষবিদ্যা করল এবং অন্য জাতির সঙ্গে শপথের হাত মিলিয়ে বন্ধন করল। তাদের হাত দিয়ে নির্মিত জিনিসে পূজা করল এবং ঈশ্বর ব্যতীত অন্য মানুষের উপর নির্ভর করল। তারা বলিদান, অমাবস্যা, শনিবার এবং সমাবেশের মাধ্যমে অন্যায় করল। তারা মুখে ঈশ্বরের কাছে ঘনিষ্ঠ হয়ে তাকে সম্মান করলেও তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে ছিল। ঈশ্বরের ভয় মানুষদের আদেশের মাধ্যমে শেখানো হয়েছিল। তাহারা দর্শকদিগকে বলে, তোমরা দর্শন করিও না। লক্ষণ বেত্তাদিগকে বলে, তোমরা আমাদের জন্য যথার্থ লক্ষণ বলিও না। আমাদিগকে স্নিগ্ধ বাক্য বলো, মায়াযুক্ত লক্ষণ বলো। পথ হইতে ফেরো, রাস্তা ছাড়িয়া যাও। ইসরায়েলের পবিত্রতমকে আমাদের দৃষ্টিপথ হইতে দূর করো। যিশায়া 30:10-11। তোমার অধ্যক্ষগণ বিদ্রোহী এবং চোরদের সখা, তাহাদের প্রত্যেকজন উৎকোচ ভালোবাসে ও পারিতোষিকের অনুধাবন করে। তাহারা পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি করে না এবং বিধবার বিবাদ তাহাদের নিকটে আসিতে পারে না। যিশায়া 1:23। ঈশ্বরের তার জনগণের প্রতি প্রেম এবং পরিত্রাণ ভুলে না যাওয়ার গল্প, যা ন্যায় বিচার ঘোষণা করার সময় প্রকাশিত হয়, সেই গল্প অব্যাহত থাকবে। এটি ঈশ্বরের অবিচল প্রেম প্রকাশ করে, যখন বারবার তিরস্কারের পরও যীশুখ্রিস্ট আসন্ন মসীহের প্রতিনিধিত্ব অবিরাম প্রদর্শিত হয়। আমেন।